বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোটদান করছেন ভোটাররা। বীরভূমের সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সকাল সকাল ভোট দিয়ে তিনি হাজির বিজেপির ওয়ার রুমে। সেখান থেকেই চলছে বিধানসভা কেন্দ্রের মনিটরিং। কোথাও কোনো অভিযোগ আসলেই দেখা হচ্ছে ওয়ার রুম থেকেই। অভিযোগগুলি নিষ্পত্তি করার জন্য সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানালেন প্রার্থী। তিনি জানান, ইতিমধ্যেই 200টি অভিযোগ এসেছে। আমরা নির্বাচন কমিশনকে তা জানিয়েছি এবং তারা প্রতিক্রিয়া দিচ্ছে। আমরা তাতে খুবই খুশি। কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, অভিযোগ করার পর একটু বিলম্ব হচ্ছে, তবে কেন্দ্রীয় বাহিনী পৌঁছাচ্ছে। আমরা চাইছি কুইকেস্ট রেসপন্স টিম। সিউড়ির বিজেপি প্রার্থী বলেন, আমরা চাই হিংসামুক্ত পরিস্থিতিতে এবং ভয়মুক্ত হয়ে মানুষ ভোট দিক। না, আমরা এখান থেকে সারা বিধানসভার অভিযোগ যেগুলি আছে সেগুলো অভিযোগগুলো তুলছে, অভিযোগগুলো কমিশনে পাঠানো হচ্ছে এবং অভিযোগের নিষ্পত্তির জন্য আমরা কমিশনকে ফলো আপ করছি যে ব্যবস্থা কি গ্রহণ করা হলো। এটাই সারাদিন চলবে। একটা বিষয় সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে বারংবার প্রশ্ন হতো, কিন্তু এইবার যে নির্বাচন কোনো কিছু উঠলে পরে মানে একটু ডিলেড রেসপন্স হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছাচ্ছে। আমরা চাইছি আরও QRT মানে কুইক রেসপন্স টিম। তো আমরা চাই কুইক রেসপন্স টিম না, কুইকেস্ট রেসপন্স টিম। সেই কুইকেস্ট রেসপন্স টিমের জন্যই আমরা নির্বাচন কমিশনকে বারবার বলছি। এখন তারা যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু পৌঁছাচ্ছেন সব জায়গাতে। এবং ইন্টিমিডেটার্স যারা আছে, যারা সোর্স জ্যামিং করার চেষ্টা করছে, তারা প্রথম দিকে সকালবেলায় চেষ্টা করেছিল, এখন অনেকটা কমেছে। এবং এরপর যদি তারা আবার সক্রিয় হয় সেকেন্ড হাফে, তো আমরা নির্বাচন কমিশনকে আবার জানাবো। সেখানে বেশ কিছু ঘটনা ঘটছে। কমিশনকে দায়িত্ব নিতে হবে হিংসামুক্ত নির্বাচন, ভয়মুক্ত নির্বাচন, রিগিং মুক্ত নির্বাচন, ছাপ্পা মুক্ত নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড, অর্থাৎ সকলের জন্য সমব্যবস্থা তৈরি করে রাজনৈতিক দলগুলির জন্য ভোট করানোর জন্য, নির্ভয়ে ভোট করানোর জন্য নির্বাচন কমিশন নিজে সংকল্পবদ্ধ হয়ে ভোট করাতে নেমেছে। কোথাও যদি এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, আপনারা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করুন। আমরা চাই হিংসামুক্ত পরিস্থিতিতে ভয়মুক্ত হয়ে মানুষ নিজের ভোট নিজে দিক। সনাতনী বাঙালি এবং রাষ্ট্রবাদী মুসলমানেরা একযোগে ঠিক করে নিয়েছে সরকারকে পরিবর্তন করে দেবে, এবং তারই প্রতিফলন আমরা দেখছি। এবং আপনারা দেখতে থাকুন যে অবশ্যম্ভাবীভাবে এক ফলাফল আসতে চলেছে। অভিযোগ এসছে, ইতিমধ্যে আমরা প্রায় 100-200 কমপ্লেন করেছি বিভিন্ন স্থানে। তো তার কমপ্লায়েন্সেসও হচ্ছে। আমরা খুশি যে অ্যাটলিস্ট নির্বাচন কমিশন এবার অনেক রেসপন্স করছে। বিশেষ করে সবচেয়ে বড় ব্যাপার, CAPF ফটো ID চেক করে সবাইকে ঢোকাচ্ছে। তো এই ব্যবস্থাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেউ ইম্পারসোনেট করতে পারবে না সম্ভবত, যদি না CAPF প্রভাবিত হয়ে যায়। এবং ইতিমধ্যে যেটা প্রার্থী স্বয়ং জানাচ্ছেন যে প্রায় 200-র বেশি অভিযোগ রয়েছে। সকালবেলা বেশ কিছু জায়গায় শাসক দলের তরফ থেকে চেষ্টা করা হয়েছিল ভোটারদেরকে প্রভাবিত করার, সেইগুলোকে আটকানো সম্ভব হয়েছে। এবং ইতিমধ্যে এই ওয়্যার রুমে একদিকে যেরকম কাজ চলছে, অন্যদিকে বিভিন্ন জায়গা থেকে যা যা অভিযোগ আসছে সেই অভিযোগের ভিত্তিতে ওয়্যার রুম থেকে বসেই প্রার্থী বিভিন্ন ডিসিশন নিচ্ছেন এবং নির্বাচন কমিশনকে জানাচ্ছেন। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, সিউড়ি।